পৃথিবীর ইতিহাসে বাঙালি একমাত্র জাতি। ৭৪ বছর আগে যাদের রক্ত ঝরাতে হয়েছে মাতৃভাষা বাংলায় কথা বলার জন্য, সেই বীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সারা দেশের মিনারে মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এরপর একে একে বিভাগীয় ও জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। আমরা গর্বিত জাতি, সারা বাংলাদেশের যারা বাংলায় আমরা কথা বলি। আমি আজকে পবিত্র দিনে আমাদের সেই বীর শহীদ সালাম আত্মার মাগফিরাত কামনা করছি। ২১-এর প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে রংপুরবাসী। ২১-এর প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন। যথাযোগ্য মর্যাদায় খুলনায়ও শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ নগরীর টাউন হল শহীদ মিনার বেদিতে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারহা শাম্মী। শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রতিপক্ষের বাধার মুখে পড়েন ২-এর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেন তার পুষ্পস্তবক। কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।